Narsingdi Haridwa TV. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين فإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم صدق الله العظيم আজকে সিঙ্গাপুর চার্টার স্কুল কর্মসূচি আয়োজিত কারাতে কম্পিটিশন 2024 শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনি আচ্ছা, অনেক ধন্যবাদ। আমার বাচ্চারা জানে আসলে ক্যারাতে মানে কি। যদি আমিও এই ওয়ার্ডটা সম্পর্কে আসলে কয়েক বছর আগে জেনেছি, যখন এটার উৎপত্তি স্থল ওকিনাওয়াতে যাওয়ার সুযোগ হয়েছিল। আপনাদের সাথে আমি আসলে বিষয়টা শেয়ার করতে চাই যে ক্যারাটের যে ওয়ার্ডটা, এটা দুটো চাইনিজ ওয়ার্ড থেকে আসছে। একটা হচ্ছে কারা, তাই না, মানে এমটি হ্যান্ড, আর একটা হচ্ছে তে মানে হচ্ছে যে হ্যান্ড, এবং এটার সাথে আরেকটা ওয়ার্ড আছে, তাই না, সেটা হচ্ছে ডু মানে হচ্ছে দ্য ওয়ে। তার মানে হচ্ছে আমরা কোনো ধরনের ছাড়া খালি হাতে সেলফ ডিফেন্স করার যে ওয়ে, সেটা হচ্ছে ক্যারাটে। এবং যদিও এটা চাইনিজ ওয়ার্ড দিয়ে তৈরি, এটার উৎপত্তি স্থল হচ্ছে জাপানে। আমার এটার ব্যাকগ্রাউন্ড সম্পর্কেও জানতে হবে, তাই না আমার বাচ্চাদের। যদি আমি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ছোট্ট বলি, সেটা হচ্ছে প্রায় 100 বছর আগে, তাই না, প্রায় 100 বছর আগে জাপানের ওই আইল্যান্ডটাতে ওদের কোনো রকমের ডিফেন্স করার জন্য নিজেকে কোনো ধরনের আর্মস ব্যবহার করার অনুমতি ছিল না। জানো তোমরা? না জানলে শুনো, খুবই ইন্টারেস্টিং, এবং এই জন্যই আমি এটা শেয়ার করছি। সামুরাই শাসন আমলে তাদের কোনো ধরনের আর্মস ক্যারি করার পারমিশন ছিল না। তখন তারা নিজেদের রক্ষার জন্য কিন্তু এই ক্যারাটে যে সিস্টেমটা, যে আমাদের লাগবে না কিছু, আমরা এমটি হ্যান্ডে নিজেদেরকে ডিফেন্স করার ক্ষমতা অর্জন করব, তখন যে তারা কিন্তু এই যে প্রসিডিউরটা টু ডিফেন্স মাইসেলফ, এই প্রসিডিউরটা উদ্ভাবন করে। এটা খুবই ইফেক্টিভ, এবং তারও অনেক বছর পরে, মাত্র 1920 সালে কিন্তু এটা জাপানের মেইনল্যান্ডে আসে। ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই আইল্যান্ডের মূল ছিল এটা। তো বর্তমান সময়ে আমাদের যে প্রেক্ষাপট, আমাদের যে সামাজিক অবস্থা, আমাদের মেয়েদের যে ভালনারেবিলিটি, কনসিডারিং উইথ অল দিস থিংস, এই ক্যারাটে জিনিসটা আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু ইন্ট্রোডিউস করা খুব জরুরি। আমরা যাতে এমটি হ্যান্ডে যে কোনো সময় প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার সক্ষমতা অর্জন করি। তো আমি ধন্যবাদ জানাই পিনাকলের সম্মানিত অধ্যক্ষ সহ তার সমস্ত টিমকে, যারা এই ব্যতিক্রমধর্মী একটি শিক্ষা তাদের এই ইনস্টিটিউশনে চালু রেখেছেন, এবং এটা একটি কম্পিটিশনও আয়োজন করেছেন, যাতে বিপুল উৎসাহের সাথে বাচ্চারা অংশগ্রহণ করছে। ডক্টর এপিজে আবুল কালাম আজাদ কি বলেছেন, যে কোনো উৎসাহবিহীন কর্ম অন্তঃশ্বাস শূন্য, এবং অর্জনও অন্যকে বিরক্তির সৃষ্টি করে। তো আজকে আমি এখানে আপনাদের মধ্যে এসে যে উৎসাহের ঘনঘটা দেখলাম, এটি সত্যি ইন্সপায়ারিং। আমার সকল বাচ্চাদের জন্য আমার পক্ষ থেকে বেস্ট উইশেস থাকবে। তো আমি আর কথা বাড়াই না, আমি আসলে হারি। তো চলে যাচ্ছি, ভবিষ্যতে আরও অনেক ভালো করবে আমার পিনাকলের বাচ্চারা। তারা সব দিকে চৌকস হয়ে গড়ে উঠবে, এবং আমার দেশের সুন্দর ভবিষ্যতে একজন উজ্জ্বল নাগরিক হয়ে ধরা দেবে, এই প্রত্যাশা ব্যক্ত করে সংশ্লিষ্ট সকলের এই সুন্দর আয়োজনে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যে পরিশ্রম আপনারা করেছেন, এই পরিশ্রম আপনাদের বৃথা যাবে না, আপনাদের বাচ্চারা সেই লক্ষ্য অর্জনের সমর্থ হবে। ধন্যবাদ সকলকে।
অন্যান্য কোনো দল না থাকায় আমাদের দলকে জেলা চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় এবং আমাদের দল ঢাকাতে অংশগ্রহণ করে সেখান থেকেও গোল্ড মেডেল অর্জন করে নেপালে তারা প্রতিযোগিতা অংশগ্রহণ করে। তো এই বছর আশা করছি আমাদের জেলার অন্যান্য স্কুল না থাকতে আমাদের নিজস্ব স্কুলের মধ্যেই আমাদের স্কুলের বিভিন্ন ক্লাসের মধ্যে প্রতিযোগিতা অংশগ্রহণ করছে বাচ্চারা, এবং তারা যারা গোল্ড মেডেল পাচ্ছে তারা এই মাসের শেষের দিকে ঢাকাতে প্রতিযোগিতা অংশগ্রহণ করবে এবং আশা করছি আগামী জানুয়ারিতে সাউথ এশিয়ান যে কম্পিটিশনটা হবে সেই কম্পিটিশনে আমাদের বাচ্চারা অংশগ্রহণ করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রূপু আহমেদ, কারাতে টিচার, পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ। তো আপনারা জেনে আনন্দিত হবেন দেশবাসী, আমাদের পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল রুলস রেজুলেশন মেনটেন করে এনডিকের জাজ রেফারিদেরকে একটা টিম নিয়ে আমরা আজকে আমাদের ফার্স্ট কারাতে কম্পিটিশনটি সম্পূর্ণ করতে পেরেছি। মোট 60 জন মেডেল প্রাপ্ত হয়েছে। খুবই সুন্দর খেলা উপহার দিয়েছে। আমি আসলে চিন্তাও করিনি যে এরা এত সুন্দর খেলবে। আমি আপনারা ইতিমধ্যে জানেন আমি ওয়ার্ল্ডের অনেকগুলি কান্ট্রিতে কারাতে টুর্নামেন্টের জাজ, রেফারি, টিম ম্যানেজার, কোচ হিসেবে গিয়েছি, কিন্তু আমি আসলে খুবই আনন্দিত যে আমার নরসিংদীর জেলার বুকে এই প্রাণকেন্দ্রে একটি সুন্দর স্কুল পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজ, এই স্কুলের যে ছেলেরা মেয়েরা এত সুন্দর গেম খেলেছে ডিসিপ্লিনের মধ্যে, ওরা গেমটি শেষ করতে পেরেছে। এজন্য আমি প্রথমে আমার সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সেই সাথে আমি ঘোষণা করতেছি যে অত্র স্কুলের চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল স্যার, তারা আলাপ আলোচনার মধ্যে আমরা চাচ্ছি প্রথম একটা বাংলাদেশের সব জেলা নিয়ে একটা টুর্নামেন্টের আয়োজন করার চিন্তা আছে, এটা আমি পেশ করতেছি। সেকেন্ড অপশনে আমরা একটা আন্তর্জাতিক কারাতে টুর্নামেন্ট করতে চাই। আমাদের কাছে ইকুইপমেন্ট, ম্যাট, টোটাল সাপোর্ট আছে। আমরা চীন, জাপান এখানে ইনভাইট করলে ওরাও চলে আসবে আমাদের স্কুলের ইনভাইটেশনে। তো আমি আশা করতেছি আমরা ফিউচারে ইন্টারন্যাশনাল একটা কারাতে টুর্নামেন্ট আমরা করতে চাই আমাদের স্কুলে। তো আমি যারা এই প্রতিযোগিতায় গোল্ড মেডেল, সিলভার, ব্রোঞ্জ পেয়েছে ওদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা উত্তীর্ণ হতে পারো নাই, তোমরা মনে কষ্ট নেবা না। আজ হেরে গেছো, কাল জিতে যাবে, এটাই প্রকৃতির নিয়ম। তোমরা হেরে গিয়ে যদি পিছিয়ে চলে যাও তাহলে আমাদের জাতি পিছিয়ে যাবে। আমরা চাই আমাদের জাতি অনেক এগিয়ে যাক, মাথা উঁচু করে দাঁড়াক বাংলাদেশ সারা পৃথিবীর বুকে। যারা আজকে হেরেছ তোমরাও সামনে উইন হতে পারবা। সেই সাথে আমি আমার যে টিম যারা খুব সাপোর্ট দিয়েছে, রেফারি, জাজ, দক্ষ হাতে, ওরা খুব অনেস্টলি তারা এখানে গেম পরিচালনা করতে পেরেছে। বাংলাদেশে অনেক ভালো ভালো রেফারিরাও গেম পরিচালনা করতে গিয়ে অনেক ডিস্টার্ব বোধ হয়, কিন্তু আমাদের রিফ্রেশ ভাবে ওরা গেমটা পরিচালনা করেছে। এই জন্য তোমাদেরকেও আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। সেই সাথে আমার অন্তরস্থল থেকে নরসিংদী হারিদুয়া টেলিভিশন এবং নরসিংদী বেঙ্গল টেলিভিশনকে লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আরিফ খন্দকার, পিনাকল চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস হেড। আমি আমার পক্ষ থেকে সর্বপ্রথমে বেঙ্গল টিভিকে জানাচ্ছি অন্তঃস্থ থেকে ধন্যবাদ। আমরা সারা বছরব্যাপী বিভিন্ন প্রোগ্রাম আয়োজন করে থাকি। তারই ধারাবাহিকতায় আমাদের যে একটা ক্লাব আছে, কারাতে ক্লাব, সেই ক্লাবের আজকে আমরা বার্ষিক একটি প্রোগ্রাম করলাম এবং এটা আমাদের প্রথম প্রোগ্রাম। আমরা পিনাকল এই বছরই প্রথম আয়োজন করেছি এবং ধারাবাহিকতা এখন থেকে প্রতি বছর এটা আয়োজন করব এবং আমরা চেষ্টা করেছি ইন্টারন্যাশনাল মানের ভাবে এটা শুরু করার জন্য। এবং সে আমাদের যিনি কারাতে টিচার আছেন, রূপু স্যার, উনি এটাকে অ্যারেঞ্জ করেছেন। এবং আমরা যখন এই প্রোগ্রামগুলো অ্যারেঞ্জ করি, আমাদের যিনি মালিকপক্ষ আছেন, আমাদের প্রিন্সিপাল স্যার আছেন, সবাই সর্বাত্মকভাবে আমাদের সহযোগিতা করেন। সেই সাথে সহযোগিতা করেন আমাদের অভিভাবকরা। আজকে সারা দিন ব্যাপী প্রোগ্রাম হয়েছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত আমরা স্কুলে আছি, আমাদের অভিভাবকরা আছেন, আমাদের ছাত্রছাত্রীরা আছেন। তো আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়ার বাইরে এসে কো কারিকুলামে তাদেরকে একটু অ্যাক্টিভ করার জন্য, তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ ওদের ভবিষ্যতে চালিয়ে যাব। Assalamualaikum everyone. I am Taskia Yasmin Pitli, a student of class 9 of Pinnacle Chartered School and College. And today Pinnacle Chartered School and College arranged a karate competition. As you guys know, we try to let our students participate in many co-curricular activities besides studies. So this is a part of it. And I have been participating in many co-curricular activities. I have also participated in this one. And there were two sections. One is
kata section, another one is kumite. Kumite basically means fighting, and kata is a show off, like you show the moves. And I participated in kumite. I got a gold medal, and I'm feeling really proud of myself that I've come so far. And yeah, my feeling is great. And many, like, we are maybe wondering what is the purpose of this organizing such a beautiful competition. Well, the reason is karate is a free hand self-defensing technique, and it helps you to learn how to protect yourself. And in this way, the students are learning how to protect themselves. They're encouraging themselves to engage in many other activities besides studies. Thank you. বাচ্চারা আসলে অনেক আনন্দ পাচ্ছে, আমি যা দেখতেছি, মানে অনেক মজা পাচ্ছে। ওরা নিজেদের থেকে ওরা মানে খুব সাহস করে এটা ওদের জন্য এই কম্পিটিশনটা, আমি যতটুকু জানি এই বছরে ওর বাচ্চারা, আমার বাচ্চা ফার্স্ট পাইছে, আগে দেখে নাই কখনো। ও আমার বাচ্চা যদিও পার্টিসিপেট করে না, ও ফ্রেন্ডদেরকে খুব চিয়ার আপ করতেছে। এতক্ষণ যাবত মানে ওয়েট করতে, সেই সকালে আসছে। এটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক বড় ব্যাপার আসলে। সকালবেলা 8টার সময় আসা, এখন পর্যন্ত ওয়েট করা, বাচ্চাদের সাথে করা, পার্টিসিপেট করা এবং খুব আগ্রহের সহিত করা। না, অনেক ভূমিকা পালন করে, কারণ আমরা যতটুকু দেখি বাসায় সব বাচ্চারা হচ্ছে ডিভাইস ফ্রিক হয়ে গেছে এখনকার বাচ্চারা, যা হয়েছে আর কি। এখন ওদেরকে এমন যদি কম্পিটিশন হয় বা এমন আয়োজন করা হয়, তাহলে বাচ্চাদের মনোযোগটাও বৃদ্ধি পাবে, তারপর ওদের শারীরিক গঠনও ঠিকঠাক মতো হবে। আমার যতটুকু মনে হয় বাচ্চাদের জন্য এটা অনেক ভালো হচ্ছে, আর বাচ্চারা খুব এনজয় করতেছে। Narsingdi Haridwa TV, edit by Hamim Ahmed.